দীর্ঘ সময় ধরে নওগাঁর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, তবুও থেমে নেই জেলার পাহাড়পুরের বুদ্ধ বিহারে দর্শনার্থীদের আগমন। ঈদের পরপরই সবচেয়ে বেশি সমাগম হলেও এখনও দর্শনার্থীদের পদচারণায় মুখর বৌদ্ধ বিহার। এরই মধ্যে আরও আধুনিকায়ন করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার, এ তথ্য জানায় কর্তৃপক্ষ। নওগাঁ থেকে রুবেল হোসেনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন জয়নাল আবেদিন। দীর্ঘ সময় ধরে নওগাঁর উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপদাহ। এই তাপদাহের প্রচণ্ড গরমকে উপেক্ষা করে ঈদের ছুটিতে দলবল নিয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহারের সৌন্দর্য দর্শন করছেন দেশ ও বিদেশের পর্যটকরা। এছাড়াও আগামীতে এটিকে আরও আধুনিকায়ন করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আগের চেয়ে অনেক আধুনিকায়ন হওয়ায় পাহাড়পুরের পরিবেশ নিয়েও সন্তোষ দর্শনার্থীদের। পরিবেশটা অনেক গরম, যদি একটু বসার জন্য ছায়ার কিছু থাকতো আর একটু ভালো হতো। ছাউনির দরকার ছিল, থাকার জন্য একটা রেস্টুরেন্ট, হোটেল বা খাওয়ার জন্য রেস্টুরেন্ট ভালো মানের। তো এগুলো করলে সম্ভবত এটা আরও বেশি একটু জনসম্মুখে সবার কাছে পরিচিত হতো, তাহলে আরও ভালো লাগতো। দেশের ঐতিহাসিক নিদর্শনগুলোকে আরও আধুনিকায়ন করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। অচিরেই সেই পদক্ষেপগুলো বাস্তবায়ন করা হবে বলছেন এই কর্মকর্তা। আমরা ভারতীয় জাদুঘর পুলিশ, থানা পুলিশ সবাই যার যার অবস্থান থেকে কাজ করছে, বিধায় রাস্তাঘাটে কোনো ধরনের যানজট নেই এবং ভিতরের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো। এই পর্যন্ত কোনো অভিযোগ আসেনি এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি সমস্ত টুরিস্ট যেন ভালোভাবে আমাদের প্রকৃতির সাইটটা করতে পারে। এই ঐতিহ্যটিকে আরও আধুনিকায়ন করতে পারলে আশারু পর্যটকদের আনাগোনা সারা বছরই থাকবে বলে মনে করছেন স্থানীয়রা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।